আমি যে গল্পটা এখন পড়ে শোনাচ্ছি সে গল্পের নাম বিসর্জন। রাতুল দেবনাথ। রাতুলের বাড়িতে আছে রাতুলের বাবা ও মা। রাতুলের বাবার বড়বাজারে একটা বড় কাপড়ের দোকান আছে, ওখানে অনেক লোক কাজ করে। আর রাতুলের মা গৃহবধূ মানে হাউসওয়াইফ। সেবার সরকার বাহাদুর মানে দিদিমণি গরমের ছুটিটা একটু আগেই দিয়েছিল, কারণ সেবার গরমটা মারাত্মক পড়েছিল। রোজই প্রায় 38-39 ডিগ্রি হয়ে যাচ্ছিল। রাতুলের মা ঠিক করলো যে অনেক দিন দীঘাতে বেড়াতে যাওয়া হয়নি, এবার সবাই মিলে একটু দীঘা ঘুরে আসবে। সেই মতো রাতুলের বাবাকে বলে যাবার দিনক্ষণ সব ঠিক করে ফেললো। ওদের একটা নীল রঙের অল্ট্রো 4 সিটার গাড়ি আছে, সেটা করেই একদিন শনিবার দেখে বেরিয়ে পড়লো দীঘার উদ্দেশ্যে। রাতুলের এমনিতে ঘুরতে যেতে ভালোই লাগে, তবে খুব একটা ভিড়ভাট্টা হইচই ও পছন্দ করে না। একটু নির্জনে থেকে দূরের কোলাহল দেখতেই ওর বেশি ভালো লাগে। বাবা মায়ের সঙ্গে যে কোনো জায়গায় বেড়াতে যেতে রাতুল খুব পছন্দ করে। এই ভালো লাগা আর ভালোবাসাকে সঙ্গে করে ওরা তিনজনে গিয়ে পৌঁছালো সমুদ্রের দেশ দীঘায়। সমুদ্রের খুব কাছেই একটা হোটেল ভাড়া নিয়েছিল ওরা। ওদের রুমটা ছিল দোতলায়। ওদের রুমের ব্যালকনি থেকে সমুদ্রটা পুরো দেখা যায়। রাতুল ঠিক করলো যে এই ব্যালকনিতে বসেই সে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করবে। ওরা দীঘায় যাওয়ার 2-3 দিন পরে রাতুলের মা বলল যে কিছু কেনাকাটা করতে হবে, মার্কেটে যাব। সেই মতো ওরা তিনজন দীঘার মার্কেটে গেল, রাতুল আর রাতুলের মা আর রাতুলের বাবা। দীঘার মার্কেটে ঘুরে ঘুরে রাতুলের মা অনেক কিছু ঘর সাজানোর জিনিস কিনলো। মার্কেটের দোকান দেখে চোখ ধাঁধিয়ে যায়। একটা দোকানের সামনে গিয়ে রাতুল চুপ করে দাঁড়িয়ে পড়ল, কারণ ওই দোকানের কাচের শোকেসে রাখা একটা পুতুল রাতুলের দৃষ্টি আকর্ষণ করেছে। পুতুলটা কিছুই না, একটা ছোট শোপিস। একটা মেয়ে একটা ঝিনুকের তৈরি পদ্মফুলের উপরে বসে আছে। পদ্মফুল সমেত ওই পুতুলটার হাইট কতটা হবে, এই ইঞ্চি 3। রাতুল তার মাকে বলল যে ওই পুতুলটা সে কিনবে। এই কথা শুনে রাতুলের মা তো অবাক, কারণ রাতুল কোনোদিনই পুতুল বিশেষ পছন্দ করে না, কিন্তু ছেলে যখন চেয়েছে তখন তো দিতেই হবে। তাই 300 টাকা দিয়ে পুতুলটা রাতুলকে কিনে দিল। পুতুলটা পেয়ে রাতুল ভীষণ খুশি, কিন্তু এই খুশির পেছনে যে আসল কারণটা কি সেটা আর কেউ জানে না, জানে শুধু রাতুল একা। ঠিক এই রকমের একটা পুতুল আছে রাতুলের বন্ধু সৌরভের কাছে। আর রাতুল সৌরভের কাছে শুনেছে সেই পুতুলটার নানা ঘটনা। সৌরভের এক জন্মদিনে সৌরভের মামা সৌরভকে ওই পুতুলটা উপহার দিয়েছিল। পুতুলটা যেদিন থেকে সৌরভদের বাড়িতে আসে ঠিক তার কদিন পর থেকে শুরু হয় সব অদ্ভুত ঘটনা। প্রথম কথা, সৌরভ পুতুলটাকে একটা কাচের আলমারিতে রেখে কাচের স্লাইডিং কাচ সামনে টেনে দিয়েছিল, কিন্তু রোজ সকালে উঠে সৌরভ দেখে যে ওই পুতুলটা তার আলমারিতে নেই। হয় ড্রেসিং টেবিলের উপরে আছে, নয়তো ডাইনিং টেবিলের উপরে আছে, নয়তো বা দোতলার সিঁড়ির উপরে আছে। এইভাবে রোজ রাতে পুতুলটা সৌরভদের সারা ঘরে ঘুরে বেড়ায়, আর সৌরভ রোজ সকালে উঠে ওটাকে আবার আলমারিতে রেখে দেয়। সৌরভের বাবা একটা বড় অফিসের সামান্য একটা ক্লার্কের চাকরি করত। হঠাৎ একদিন সৌরভের বাবা ওই অফিসের ম্যানেজার হয়ে যায়। সৌরভের মা একটা স্কুলের ইতিহাস পড়াতেন। হঠাৎ একদিন সৌরভের মা ওই স্কুলের হেড দিদিমণি হয়ে যায়। আর এই সমস্ত শুরু হয় পুতুলটা আসার পর থেকেই। ঘটনা এখানেই শেষ নয়, আরও আছে। পুতুলটা যেদিন থেকে সৌরভদের বাড়িতে আসে সেদিন থেকে সৌরভের পড়াশুনোটা একটু ভালোর দিকেই যায়। যে সৌরভ অঙ্কে 25 কি মেরে কেটে 30 পেত, সে এখন অঙ্কে 65 থেকে 70 পায়। শুধু অঙ্কেই নয়, সব বিষয়ে সৌরভের নাম্বার বেড়ে গেছে। সৌরভ এখন ক্লাসে 5ম হয়, আগে তো 10-এর ভেতরেই থাকতো না। এইসব কথা সৌরভের মুখে শুনেছে রাতুলের অনেক দিনের ইচ্ছে যে ওই রকম একটা পুতুল রাতুলেরও যেন থাকে। আর দীঘাতে গিয়ে সেটা পেয়ে যাওয়ায় রাতুলের মন এত খুশি। দীঘা থেকে বাড়িতে ফিরে রাতুল ওই পুতুলটাকে ঠিক সৌরভের মতোই কাচের আলমারিতে সাজিয়ে রেখেছে। শুধু সাজিয়েই রাখেনি, আলমারির কাচটা একটু খুলে রেখেছে যাতে পুতুলটার বাইরে আসতে অসুবিধা না হয়। সবার ভাগ্যে যে একরকম হয় না সেটা ক্লাস 7-এ পড়া রাতুলের মাথায় আসেনি। তাই যা কিছু সৌরভের সঙ্গে ঘটেছে তা যে রাতুলের সঙ্গেও ঘটবে তার কোনো মানে নেই। দীঘা থেকে ফেরার পর থেকেই রাতুল
রোজ সকালে ঘুম থেকে উঠে আগে ওই কাচের আলমারির সামনে গিয়ে দাঁড়ায়, আর রাতুলকে হতাশ করে পুতুলটা ওই আলমারিতেই বসে থাকে। সারা রাত রাতুলদের বাড়িতে ঘুরে বেড়ায় না। রাতুল হতাশ হয়ে পড়ে, মন ভেঙে যায় রাতুলের। এর ভেতরে হঠাৎ একদিন রাস্তায় সৌরভের মায়ের সঙ্গে রাতুলের দেখা হয়ে যায়। রাতুল জিজ্ঞেস করে যে, কাকিমা, সৌরভ বাড়িতে আছে? সৌরভের মা বলে যে, না রে, সৌরভ তো পড়তে গেছে। তখন রাতুল একটু আমতা আমতা করে বলে, কাকিমা, একটা কথা জিজ্ঞেস করব? সৌরভের মা বলে, হ্যাঁ বল, কি বলবি? রাতুল বলে যে, ওই তোমাদের যে বাড়িতে অলৌকিক ঘটনাগুলো ঘটছিল, সেগুলো কি এখনো ঘটে? সৌরভের মা তো অবাক হয়ে রাতুলের মুখের দিকে তাকিয়ে থাকে। তারপর বলে যে, তুই কি বলছিস, কোন অলৌকিক ঘটনা? তারপর রাতুল বলে যে, ওই যে সৌরভ বলল যে সৌরভের জন্মদিনে সৌরভের মামা একটা পুতুল সৌরভকে দিয়েছিল, আর ওই পুতুলটা আসার পর থেকে নানা ঘটনা তোমাদের বাড়িতে ঘটতে থাকে। কাকু হঠাৎ অফিসে ম্যানেজার হয়ে যায়, তুমি হঠাৎ হেড দিদিমণি হয়ে যাও, আর সৌরভের পড়াশুনোতে হঠাৎ উন্নতি হতে শুরু করে। রাতুলের মুখে এই কথাগুলো শুনে সৌরভের মা তো হো হো করে হেসে ওঠে। তারপর বলে যে, তোর বন্ধু তোর সাথে মজা করেছে। তোর কাকু যে ম্যানেজার হবে তা তো 2 বছর আগে থেকেই ঠিক ছিল, আর আমি হেড দিদিমণি হব সেটাও আমি আগে থেকেই জানতাম। সেটা হঠাৎ করে হয়নি। আর বাকি রইল তোর বন্ধুর লেখাপড়া। তা আজকাল দেখছি যে পড়াশোনাতে একটু মন দিয়েছে, তাই রেজাল্ট একটু ভালো হয়েছে। ওইসব পুতুল টুতুল বাজে কথা। তোর বন্ধু তোর সাথে মজা করেছে। তোর কাকু যে ম্যানেজার হবে তা তো 2 বছর আগে থেকেই ঠিক ছিল, আর আমি হেড দিদিমণি হব সেটাও আমি আগে থেকেই জানতাম। সেটা হঠাৎ করে হয়নি। আর বাকি রইল তোর বন্ধুর লেখাপড়া। তা আজকাল দেখছি যে পড়াশোনাতে একটু মন দিয়েছে, তাই রেজাল্ট একটু ভালো হয়েছে। ওইসব পুতুল টুতুল বাজে কথা। ও তোর বন্ধু তোর সঙ্গে দারুণ একটা মজা করেছে। এই বলে সৌরভের মা ওখান থেকে চলে যায়। রাতুল চুপ করে দাঁড়িয়ে থাকে রাস্তার মাঝখানে। দুঃখে 2 চোখ ফেটে জল আসছিল রাতুলের। তারপর দৌড় লাগায় বাড়ির দিকে। আলমারি থেকে পুতুলটাকে বার করে একটা ব্যাগে ভরে ফেলে। তারপর ব্যাগটাকে পিঠে ফেলে সাইকেল নিয়ে বেরিয়ে যায়। সোজা চলে যায় ওদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরে একটা দিঘির পাড়ে। দিঘিটার নাম তাল দিঘি। সেই দিঘির পাড়ে দাঁড়িয়ে ব্যাগ থেকে পুতুলটা বার করে রাতুল। তারপর পুতুলটার দিকে তাকিয়ে ভাবে যে, কত আশা নিয়ে তোকে এনেছিলাম, আর শেষে আমার সাথে এমন মজা হলো। এই বলে পুতুলটাকে ছুঁড়ে দিঘির মাঝখানে ফেলে দেয়। আর সঙ্গে সঙ্গে ঘটে গেল পুতুলটার সলিল সমাধি, চির বিসর্জন। ভাঙা ব্যথিত মন নিয়ে রাতুল বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে দেখে যে মা বাড়িতে নেই, বাজারে গেছে। রাতুল নিজের ঘরে চুপ করে বসে রইল। কিছুক্ষণ পরে রাতুলের মা বাড়িতে এলো। এসে রাতুল রাতুল বলে ডাকতে লাগলো। রাতুল এসে সামনে দাঁড়ালো মায়ের। তখন রাতুলের মা বলল, জানিস রাতুল, তুই তো কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লি, তোকে বলাই হয়নি। কালকে দারুণ 2টো ঘটনা হয়েছে। কালকে তোর বাবা লটারিতে 2 লাখ টাকা পেয়েছে, আর আমার যে কানের দুলটা হারিয়ে গিয়েছিল 1 বছর আগে, সেটা আমি কালকে খাটের নিচে খুঁজে পেয়েছি। এই কথা শুনে রাতুলের তো চোখ বড় বড় হয়ে যায়। আর তারপর রাতুলের মা বলে যে, তুই কি রে রাতুল, কালকে খেলতে খেলতে ওই পুতুলটাকে তুই ডাইনিং টেবিলের উপরে রেখে দিয়েছিলি? আমি আবার সকালবেলা ওটাকে নিয়ে আলমারির ভিতরে রেখে দিলাম। রাতুল শুধু ওর মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে, আর মনে মনে ভাবে যে রাগের মাথায় কি ভুলটাই না করে ফেললাম আমি। নিজের হাতে আমার সৌভাগ্যকে বিসর্জন দিয়ে আসলাম।